শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, গুরুভাবের পূর্ব বিকাশ। ঠাকুর বিবাহ করিলেন কেন? আত্মীয়দিগের অনুরোধে? না, পুনশ্চ শাস্ত্র বিবাহের ঐরূপ উচ্চ উদ্দেশ্য উপদেশ করিলেও কয়টা লোকের মনে সে কথা আজকাল স্থান পায়? কয়জন বিবাহিত জীবনে যথাসাধ্য ব্রহ্মচর্য পালন করিয়া আপনাদিগকে এবং জনসমাজকে ধন্য করিয়া থাকেন? কয়জন স্ত্রী স্বামীর পার্শ্বে দাঁড়াইয়া তাহাকে লোকহিতকর উচ্চ ব্রতে ঈশ্বরলাভের কথা দূরে থাকুক প্রেরণা দিয়া থাকেন? কয়জন পুরুষই বা ত্যাগী জীবনের উদ্দেশ্য জানিয়া স্ত্রীকে তাহা শিক্ষা দিয়া থাকেন? হাই ভারত, পাশ্চাত্যের ভোগ সর্বস্ব জড়বাদ ধীরে ধীরে তোমার অস্থির মজ্জায় প্রবিষ্ট হইয়া তোমাকে কি মেরুদণ্ডহীন পশু বিশেষে পরিণত করিয়াছে, তাহা একবার ভাবিয়া দেখো দেখি। সাধে শ্রী রামকৃষ্ণদেব তাঁহার সন্ন্যাসী ভক্তদেরকে বর্তমান বিবাহিত জীবনে দোষ দেখাইয়া বলিতেন, ওরে, ভোগটাকে সর্বস্ব জ্ঞান বা জীবনের উদ্দেশ্য করাই যদি দোষ হয়, তবে বিবাহের সময় একটা ফুল ফেলে সেটা করলেই কি শুদ্ধ হয়ে গেল? তার দোষ কেটে গেল? বাস্তবিক বিবাহিত জীবনে ইন্দ্রিয়পরতা আর কখনো ভারতে এত প্রবল হইয়াছিল কিনা সন্দেহ। ইন্দ্রিয় পরিতৃপ্তি ভিন্ন বিবাহের যে অপর একটা মহাপবিত্র মহোচ্চ উদ্দেশ্য আছে, একথা আমরা আজকাল এক প্রকার ভুলিয়াই গিয়াছি। আর দিন দিন ওই কারণে পশুরও অধম হইতে বসিয়াছি। নব্য ভারতীয় ওই পশুত্ব ঘুচাইবার জন্যই লোকগুরু ঠাকুরের বিবাহ। তাহার জীবনে সকল কার্যের ন্যায় বিবাহরূপ কার্যটা লোককল্যাণের নিমিত্ত অনুষ্ঠিত। ঠাকুর বলিতেন, এখানকার যা কিছু করা সে তোদের জন্য। ওরে, আমি 16 টাং করলে তবে যদি তোরা 1 টাং করিস, আর আমি যদি দাঁড়িয়ে মুতি তো তোরা শালা পাক দিয়ে দিয়ে তাই করবি। এই জন্যই ঠাকুরের বিবাহিত জীবনের কর্তব্য ঘাড়ে লইয়া মহোচ্চ আদর্শ সকলের চক্ষুর সম্মুখে অনুষ্ঠান করিয়া দেখান। ঠাকুর পুনরায় প্রচলনের জন্যই যদি স্বয়ং বিবাহ না করিতেন, তাহা হইলে গৃহস্থ মানব বলিত, বিবাহ তো করেন নাই, তাই অত ব্রহ্মচর্যের কথা বলা চলিতেছে। স্ত্রীকে আপনার করিয়া একসঙ্গে একত্র তো বাস কখনো করেন নাই, তাই আমাদের উপর লম্বা লম্বা উপদেশ দেয়া চলিতেছে। সেই জন্যেই ঠাকুর শুধু যে বিবাহ করিয়াছিলেন মাত্র তাহা নহে, শ্রী জগন্মাতা পূর্ণ দর্শন লাভের পর যখন দিব্য উন্মাদ অবস্থা তাহার সহজ হইয়া গেল, তখন পূর্ণ যৌবনা বিবাহিতা স্ত্রীকে দক্ষিণেশ্বরী নিজ সমীপে আনাইয়া রাখিলেন। তাহাতে জগদম্বার আবির্ভাব সাক্ষাৎ প্রত্যক্ষ করিয়া তাহাকে শ্রী ষোড়শী মহাবিদ্যা জ্ঞানে পূজা ও আত্মনিবেদন করিলেন। 8 মাস কাল নিরন্তর একত্র বাস ও তাহার সহিত এক শয্যায় শয়ন পর্যন্ত করিলেন, এবং স্ত্রীর শিক্ষা এবং প্রাণের শান্তি ও আনন্দের জন্য অতঃপর কামার পুকুরে এবং কখনো কখনো শ্বশুরালয় জয়রামবাটিতেও স্বয়ং যাইয়া 2-1 মাস কাল অতিবাহিত করিতে লাগিলেন। দক্ষিণেশ্বরী যখন ঠাকুর স্ত্রীর সহিত এই রূপে একত্র বাস করেন,
তখনকার কথা স্মরণ করিয়া শ্রী মা এখনও স্ত্রী ভক্তদিগকে বলিয়া থাকেন, সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত সে কি এক আবির্ভাব আবেশ। দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব ও সমাধির কথা তখন তো কিছু বুঝি না। একদিন তাঁর আর সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেটে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তাঁর চৈতন্য হয়। তারপর ওই রূপে ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না। ওই সব শোনালে তাঁর আবার হুঁশ হতো। তারপর অনেক দিন এই রূপে গেলেও তখন তার কি ভাব সমাধি হবে বলে সারা রাত্রি জেগে থাকি ও ঘুমাতে পারি না। এ কথা একদিন জানতে পেরে নহবতে আলাদা শুতে বললেন। পরমার্থা শিষ্যী মা বলেন, এই রূপে প্রদীপে সলতেটি কিভাবে রাখতে হইবে, বাড়ির প্রত্যেকে কে কেমন লোক ও কাহার সঙ্গে কিরূপ ব্যবহার করিতে হইবে, অপরের বাড়ি যাইয়া কিরূপ ব্যবহার করিতে হইবে প্রভৃতি সংসারের সকল কথা হইতে ভজন, কীর্তন, ধ্যান, সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয় ঠাকুর তাহাকে শিক্ষা দিয়াছেন। হে গৃহী মানব, কয়জন তোমরা এইভাবে নিজ নিজ স্ত্রীকে শিক্ষা দেয়া থাকো? তুচ্ছ শরীর সম্বন্ধটা যদি আজ হইতে কোনো কারণে উঠিয়া যায়, তা হইলে কয়জন তোমরা স্ত্রীকে ওই রূপে মান্য, ভক্তি ও নিঃস্বার্থ ভালোবাসা আজীবন দিতে পারো? সেই জন্যে বলি, এই অপূর্ব যুগাবতারের বিবাহ করিয়া এক দিনের জন্য শরীর সম্বন্ধ না পাতায়া স্ত্রীর সহিত এই অদ্ভুত অদৃষ্টপূর্ব প্রেমলীলার বিস্তার কেবল তোমারই জন্য। তুমি শিখিতে পারিবে বলিয়া যে ইন্দ্রিয়পরতা ভিন্ন বিবাহের অপর মহত্ব উদ্দেশ্য আছে, এবং এই উচ্চ আদর্শের লক্ষ্য স্থির করিয়া যাহাতে তুমিও বিবাহিত জীবনে ব্রহ্মচর্যের যথাসাধ্য অনুষ্ঠান করিয়া স্ত্রী পুরুষের ধন্য হইতে পারো এবং মহামেধাবী মহাতেজস্বী গুণবান সন্তানের পিতামাতা হইয়া ভারতের বর্তমান হীনবীর্য হতশ্রী হিতশক্তিক সমাজকে ধন্য করিতে পারো, সেই জন্য শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যীশু, শ্রী শঙ্কর, শ্রী চৈতন্য প্রভৃতি রূপে পূর্ব যুগে যে লীলা লোকগুরুদিগের জগৎকে দেখাইবার প্রয়োজন হয় নাই, তাহাই এই যুগে তোমার প্রয়োজনের জন্য শ্রীরামকৃষ্ণ শরীরে প্রদর্শিত হইয়াছে। আজীবনব্যাপী কঠোর তপস্যা ও সাধনা ফলে উদ্বাহ বন্ধনের অদৃষ্টপূর্ব পবিত্র ছাঁচ জগতে এই প্রথম প্রস্তুত হইয়াছে। এখন ঠাকুর যেমন বলিতেন, তোমরা নিজ নিজ জীবন সেই আদর্শ ছাঁচে ফেলো আর নতুনভাবে গঠিত করিয়া তোলো। ক্রমশ